আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। পাশার দান উল্টে এবার পুতিনের বিরুদ্ধে এরদোয়ান। এদিকে রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দিতে পশ্চিমাদের প্রতি আবারও আহ্বান জেলেনস্কির। অন্যদিকে ভেনেজুয়েলায় দাঙ্গা সরাতে আনা হয়েছিল মার্কিন অস্ত্রের চালান। এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ইসরায়েলকে আমিরাত সৌদির করাবাতা। আরও জানিয়ে দেব গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল। সর্বশেষ জানিয়ে দিব ইরানের মাটিতে ইসরায়েলের যত গোপন অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। পাশার দান উল্টে এবার পুতিনের বিরুদ্ধে এরদোয়ান। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ন্যাটো সদস্য হয়েও রাশিয়ার পক্ষে শক্ত অবস্থান নিয়েছিল তুরস্ক। তবে এবার হয়তো সে পাশার দান উল্টাতে শুরু করেছে। যুদ্ধে ইউক্রেন বাহিনীর রুশ ভূখণ্ডে প্রবেশ ও রাশিয়ার মাটিতে পশ্চিমা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি নিয়ে আলোচনার মধ্যেই এবার পুতিনের বিরুদ্ধে কড়া ভাষণ দিলেন এরদোয়ান। 2014 সালে রুশ বাহিনী কর্তৃক ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের বিরুদ্ধে মুখ খুলেছেন তুর্কি প্রেসিডেন্ট। জানান, তুরস্ক ইউক্রেনের সার্বভৌমত্বকে সবসময় কঠোরভাবে স্বীকৃতি দেয়। এ সময় ক্রিমিয়াম তুর্কিভাষী তাতার জনগোষ্ঠীর উপর চালানো রুশ নিপীড়নের কথা উচ্চারণ করেন এরদোয়ান। তিনি জানান, তাতার জনগোষ্ঠীকে জোরপূর্বক তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘ 8 দশকেও তাদের সে সমস্যার কোনো সমাধান হয়নি। 1944 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বাহিনী ক্রিমিয়া থেকে তাতার মুসলিম জনগোষ্ঠীকে জোরপূর্বক তাদের ভূমি থেকে উচ্ছেদ করে। তারপর রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলের পর তাদের উপর অবর্ণীয় নির্যাতন করা হয়। এরদোয়ান বলেন, ক্রিমিয়ান তাতার তুর্কি দেশপ্রেমীদের বেদনা 80 বছরেও কমেনি। এখনও তাদের মন থেকে নিজ ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের ক্ষত বন্ধ করা যায়নি। রাশিয়া কর্তৃক ক্রিমিয়া অংশগ্রহণকে তুরস্ক শুরু থেকে স্বীকৃতি দেয়নি। এ ঘটনা দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে। ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও মুক্তির ব্যাপারে তুরস্কের আহ্বান অপরিবর্তিত রয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে ক্রিমিয়াকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দেওয়ার আবশ্যক। একই সঙ্গে ক্রিমিয়ান তাতার তুর্কি জনগোষ্ঠীর নিরাপত্তা ও ভালো থাকা নিশ্চিত করা তুরস্কের পররাষ্ট্রনীতির অন্যতম প্রাধান্য। তিনি বলেন, আমি বিশ্বাস করি ক্রিমিয়ান তাতার তুর্কিদের অধিকার সুসংহত করার জন্য ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া থাকবে। ক্রিমিয়ান তাতার জনগোষ্ঠীর নিজ ভূমিতে নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনযাপন করার পূর্ণ অধিকার রয়েছে। এটা আমাদের আন্তরিক আশা যে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার ভিত্তিতে একটি ন্যায্য ও স্থায়ী শান্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটবে। রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দিয়ে পশ্চিমাদের প্রতি আবারও আহ্বান জেলেনস্কির। রাশিয়ার অনেকটা ভেতরে সামরিক লক্ষ্যবস্তুতে, বিশেষ করে বিমান ঘাঁটিতে হামলা চালানোর অনুমতি কিয়েভকে দেওয়ার জন্য পশ্চিম মিত্রদের কাছে আবারও আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার প্রাণঘাতী হামলার পর গতকাল রোববার জেলেনস্কি এই আহ্বান জানান। গতকাল রাতের নিজের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, শুধু একটি পদ্ধতিগত সমাধানের মাধ্যমেই এই সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব, আর তা হলো রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। তারা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালির কাছ থেকে যথাযথ সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। এর আগে গতকাল রাশিয়ার একটি গাইডেড বোমা খার্কিভের একটি আবাসিক ভবনে আঘাত আনেন। উদ্ধারকর্মীরা পরে ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক বৃদ্ধ লাশ উদ্ধার করেন। এই হামলায় 42 জন আহত হয়েছেন বলে জানিয়েছে খার্কিভের মেয়র ইগোর তেরেক। সম্প্রতি খার্কিভে নতুন করে দফায় দফায় হামলা চালাচ্ছে রাশিয়া। জেলেনস্কি তার ব্রিফিংয়ে জানান, রাশিয়া গতকাল সুমি ও দোনেস্ক অঞ্চলে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, রুশ বাহিনী প্রতিদিন অন্তত 100টি বিমান হামলা চালাচ্ছে। এসব হামলা প্রতিরোধে ইউক্রেন তার পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার আরও ভেতরের দেশটির সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতি চাইছে। যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় পশ্চিমারা কিয়েভকে তাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দেওয়া নিয়ে দ্বিধায় রয়েছে। ভেনেজুয়েলায় দাঙ্গা সরাতে আনা হয়েছিল মার্কিন অস্ত্রের চালান। লাতিন আমেরিকার মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী দেশ ভেনেজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে সরকার বিরোধী দাঙ্গা সরিয়ে দিতে আমেরিকা থেকে অস্ত্র ও গোলাবারুদের বিশাল চালান আনা হয়েছিল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইউসদাদো কাবলোর রাজধানী কারাকাসে আটক করা অস্ত্রশস্ত্র সামনে নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। এই তথ্য জানিয়ে বলেন, দেশটির পুলিশ আমেরিকায় তৈরি 400টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। 5
টুডে ফার্সি জানিয়েছে। মন্ত্রী আরও বলেন, ভেনেজুয়েলার সরকার বিরোধী দাঙ্গা বাঁধিয়ে দিতে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার কাজে এইসব অস্ত্র ব্যবহার করতে চেয়েছিল। ভেনেজুয়েলাকে স্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপরাধে সম্প্রতি দেশটির পুলিশ 3 মার্কিন, 2 স্প্যানিশ ও 1 চেক নাগরিককে আটক করেছে। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে উৎখাত করার অপরাধে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে কারাকাস থেকে আটক করা হয়েছে। তবে হোয়াইট হাউস কারাকাস সরকার উত্থানের যে কোনো প্রচেষ্টায় নিজের জড়িত থাকার অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, সম্প্রতি ভেনেজুয়েলায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর পুনর্নির্বাচিত হওয়ার ঘটনা মেনে দেয়নি দেশটির সরকার বিরোধীরা। তারা সরকার বিরোধী দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এবং বিরোধীদের প্রতি সমর্থন জানিয়ে পশ্চিমা দেশগুলো ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেন। গত 29 জুলাই ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে 51.2% ভোট পেয়ে প্রেসিডেন্ট মাদুরো পুনর্নির্বাচিত হয়। তবে মারিয়া কুরিনা মাচাদুর নেতৃত্বাধীন বিরোধী দল নির্বাচনের এই ফলাফল প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী এডমন্ডো গঞ্জালোস উরুতায়া এই নির্বাচনে 73.2% ভোট পেয়েছেন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ইসরায়েলকে আমিরাত সৌদির কড়া বাতা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে ইসরায়েলের প্রতি কড়া বাতা দিলেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ও সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল পৃথক বাতা দেন। সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আমিরাত জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত গাজা ইসরায়েলের যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনায় সমর্থন দেবে না। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না তারা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে দেয়া এক পোস্টে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, আমিরাত ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনার সমর্থন দিতে প্রস্তুত নয়। এমন একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে যেখানে সরকার ফিলিস্তিন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সততা, যোগ্যতা, স্বাধীনতা ও সম্মানের সঙ্গে এটি পরিচালিত হবে। এ ধরনের সরকারকে আমিরাত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত থাকবে। এদিকে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেন, যতক্ষণ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না ততক্ষণ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। এর আগে গত মে মাসে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধনে বলা হয়, ইসরায়েলকে সম্পর্ক স্থাপনের জন্য সৌদির শর্ত মানতে হবে, তবেই এই সম্পর্ক স্থাপিত হবে। এই শর্তগুলো হলো গাজা থেকে সরে যাওয়া, বসতি স্থাপন বন্ধ করা এবং 3 থেকে 5 বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা। নিবন্ধনে লেখক উল্লেখ করেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম। তবে সৌদির শর্ত মেনে নেওয়ার মতো ইসরায়েল কোনো সরকার এলে তখন চুক্তি হতে পারে। চুক্তির অংশ হিসেবে সৌদি আরবকে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ হবে। এছাড়া পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রেও সহায়তা করবে তারা। গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল। বাসনিয়া হার্জেগোভিনার প্রেসিডেন্ট পরিষদের চেয়ারম্যান ডেনিস বেচিরোভিচ গাজা উপত্যকার চলমান ঘটনাবলীকে সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল বলে বর্ণনা করেছেন। তিনি রোববার তুরস্ক সফরে এসে তুর্কি প্রেসিডেন্ট রজব তায়েব এরদোয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুলের দোলমাবাক্সে প্রসাদে ওই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। ইসরায়েলের চলমান গণহত্যার শিকার গাজার বেসামরিক নাগরিকদের ভয়াবহ দুর্ভোগের প্রতি ইঙ্গিত করে বেচিরোভিচ বলেন, গাজায় চলমান ঘটনাবলী সামরিক বিশ্বের সবচেয়ে বড় ভুল। পাস্টুডে ফার্সি জানায়, বসনিয়া হার্জেগোভিনার প্রেসিডেন্ট পরিষদের প্রধান ডেনিস বেচিরোভিচ আরও বলেন, অবিলম্বে গাজার নিরাপদ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা বন্ধ করে সেখানে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে। ইহুদিবাদী ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নিরাপদ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করে। গাজার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, ইসরায়েলি গণহত্যার শিকার হয়ে এ পর্যন্ত প্রায় 41,000 ফিলিস্তিন শহীদ ও 95,000 মানুষ আহত হয়েছেন। হতাহতের উল্লেখযোগ্য অংশই হচ্ছে নারী ও শিশু। ইরানের মাটিতে ইসরায়েলের যত গোপন অভিযান। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পরপরই অভিযোগের তীর উঠেছিল ইসরায়েলের বিরুদ্ধে। ইরান সেই ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার হুমকিও দেয়। ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য না এলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, তার দেশ সম্প্রতি সবাই শত্রুদের চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো আঘাত এনেছে। সে সময় বিবিসির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জেরেমি বোয়েন বলেছিলেন, হানিয়াকে
ইসরায়েলি হত্যা করেছে বলে ধরে নেওয়া যায়। অবশ্য এটাই প্রথমবার নয়, এর আগে বহুবার প্রমাণিত হয়েছে যে ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কোন পর্যায়ে নেটওয়ার্ক গড়ে তুলেছে। গত কয়েক বছরে ঘটনা বিশ্লেষণ করলেই আন্দাজ পাওয়া যায় ইরানে অতি উচ্চ পর্যায়ে কর্মরত ব্যক্তিদেরও তারা ব্যবহার করে নির্দিষ্ট অভিযান চালানোর জন্য। ইসরায়েলের যেসব অভিযানের মধ্যে যেমন রয়েছে খুন, তেমনি রয়েছে সাইবার আক্রমণ এবং ড্রোন দিয়ে হামলা।